তো অবশ্যই ক্ষুদিরাম মেলা দেখতে দেখতে 14তম বর্ষে পদার্পণ করেছে এবং আজ মেলার শেষ দিন, বিদায় রজনী। এবং যেহেতু এটা ক্ষুদিরাম বসুর 135তম জন্মদিবস উপলক্ষে আমাদের অনুষ্ঠানটা ছিল এবং তাই আজকে এই অনুষ্ঠানের শেষ রজনী, অন্তিম দিন। মেলা মানে একদিকে যেমন আনন্দ, উৎসব, সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্য, এবং সেই সাথে সাথেই আমরা কিন্তু অনেককেই হারিয়েছি। দেখুন, মানুষ একদিন মারা যাবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু যার যাওয়ার সময় আসেনি সেই মানুষটি যদি আমাদের ছেড়ে চলে যায়, সেটি খুবই দুঃখের, মেনে নেওয়া যায় না। এবং সেই সাথে সে যদি আমাদের খুবই কাছের মানুষ হয়, তাহলে সেই দুঃখ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা জানি যে পৃথিবী গতিশীল, জীবন গতিশীল, কারোর জন্যই কিছু থেমে যায় না, থেমে থাকে না, থাকতে পারে না। কিন্তু যে ব্যক্তিটিকে আমরা হারিয়েছি, তার জায়গাটা কোনো দিনই পূরণ করা সম্ভব নয়। ক্ষুদিরাম মেলা 2010 সাল থেকে আমাদের শুরু হয়েছে। সেই সময় আমরা বিভিন্ন দিক থেকে অনেকটাই দুর্বল ছিলাম। একটা অনুষ্ঠান করতে গেলে যা যা দরকার, স্টেজ কীরকম হবে, লাইট কে আসবে, শিল্পী কে আসবে, এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। এবং এই সমস্ত দিকগুলো আমাদের ক্লাবের নিজের সদস্যের মতন থেকে এবং নিজের দাদা, নিজের ভাইয়ের মতন পাশে থেকে, ইভেন আমাদের বাড়ি গিয়েও যেই ছেলেটি মানে শুধু এখানকার নয়, মেদিনীপুর, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সমস্ত জায়গাতে ওনার সুমধুর কণ্ঠ দিয়ে সঞ্চালনা করেছেন অনুষ্ঠানটা। সেই আমাদের শ্রদ্ধেয় এবং ভালোবাসার মানুষ আমাদের শ্যামল ভাই, যিনি 2000 অতি পরিচিত মুখ, এবং এনার ছবি যাকেই দেখানো হচ্ছে সকলেই বলছেন যে এই ছেলেটি গত বছরও এখানে সঞ্চালনা করে গেছে। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। খুবই দুঃখের, এ দুঃখ মেনে নেওয়া যায় না। এবং যেহেতু আজ আমাদের মেলার শেষ দিন, বিদায় রজনী, সেই সাথে সাথে আমাদের দাদা যে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, আমরা এই দিনটাকেই বেছে নিয়েছি ওনার প্রতি একটু অন্তত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য। এবং অবশ্যই উনি চলে যাবার পর ওনার পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা পূরণ করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমরা এই ক্লাবের মঞ্চ থেকে বলে যাচ্ছি, ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। এবং যদি কোনো সমস্যা থেকে থাকে, আমাদের ক্লাবের দরজা ওনাদের জন্য চিরকালের জন্য খোলা থাকবে। আমরা সাধ্য মতন চেষ্টা করব ওনাদের বিপদে আপদে দাঁড়ানোর জন্য। এবং এই যে শ্যামল ভাই, ইভেন আমারও এই সঙ্গীত জগতে আসা, গান বাজনা করা, সঞ্চালনা করা, সবই হাতে খড়ি ওনার হাতেই। এবং আমাদের ক্লাবের যে প্রেসিডেন্ট বিরাজ, একদম পুরোপুরি মানে বন্ধু ভাইয়ের মতন মিশত। খুবই অপূরণীয় ক্ষতি। বিরাজেরও যে গানের নেশা, গান বাজনা করা, যতটুকু শিখেছে, যতটুকু ব্যান্ড এবং শিল্পী পরিচিতি হয়েছে, সবই কিন্তু আমাদের এই শ্যামল ভাইয়ের দৌলতে। এবং তার ওই ভয়েস আমরা হয়তো আর শুনতে পাবো না কোনো দিনই, কিন্তু এখনো পর্যন্ত শুধু আমরা নয়, এলাকার প্রতিটি মানুষের মনি কোঠায় রয়ে গেছে। শুধু তাই নয়, আমি অন্য মেলার কথা বলতে পারবো না, এই মেলাতে এসে নিজের মতো করে মেশা, নিজের মতো করে দায়িত্ব, মেলাটার ভবিষ্যৎ কি, এলাকার মানুষ যে কত গান ভালোবাসে, সেইটুকু অনুষ্ঠান ভালোবাসে, সেটাকে বুঝে যথাসাধ্য চেষ্টা করে। এবং বড় বড় উঁচু মাপের শিল্পীকে, সত্যি কথা বলতে দেখুন, আমরা লজ্জাও পাই না, ভয়ও পাই না। যে পারিশ্রমিকে, যে অল্প পয়সায়
তুলনামূলকভাবে আমাদেরকে এই দাদা এনে দিয়েছিলেন, সেটা মানে কখনো কখনো নিজের ক্ষতি করেও সেটা কখনো সম্ভব নয়। তো আমি দীর্ঘায়িত করছি না, না ফেরার দেশে দাদা ভালো থাকুক, শান্তিতে থাকুক। ওনার পরিবারের প্রতি আমরা বলবো আমরা পাশে আছি, আপনারা বিশ্বাস রাখুন, যোগাযোগ রাখুন। আমরা সর্বসম্মতভাবে চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানোর। আমি এরপর আমাদের ক্লাব প্রেসিডেন্ট বিরাজকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সত্যি কথা বলতে কি, যেদিন শুনেছিলাম সেদিন কিন্তু আমি সত্যি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, মানে অবাক হয়ে গিয়েছিলাম। এবং সেই দিন সারাদিনটা ভালো যায়নি। কেন চলে গেল, কি ব্যাপার, কিছুই জানতে পারলাম না। তো আমাদের জন্যে একটা রহস্যই রয়ে গিয়েছে, জানি না। তবে আমাদের ক্লাবের জন্য, এই মেলার জন্য সত্যি কিন্তু অনেক অবদান রয়েছে, এটা ভোলার নয়। তাই উনি, ওনার আত্মা যেখানে থাকুক যেন শান্তিতে থাকে, এই কামনাই করি। আর বিশেষ কিছু বলার ভাষা নেই। তাই আমরা ওনার আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিট নীরবতা পালন করব। সবাই চুপ থাকবে একটু। চলো স্টার্ট। তো চলো আমরা মঞ্চ পরিচালনা যিনি করবেন ওনার হাতে মাইক্রোফোনটি তুলে দিচ্ছি।